হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে আমি রান্নাবান্না শুরু করেছি, তবে এটা আমার শ্বশুরবাড়ি না, এটা আমার বাবার বাড়িতে। তো আজকেই এসেছি, আর এসে এই যে বাবা সমস্ত কিছু এনেছিল, তো সেগুলো আর কি রান্নার জন্য কেটে কুটে একটু নিচ্ছিলাম। তো বাবা বলছিল যে আমি রান্নাটা করে নিচ্ছি, তো তারপরে দেখলাম না আমিই করি। বাবাকে আজকে একটু রেস্ট দিই। তো সেই জন্য এই যে রান্না করতে শুরু করেছি। রান্না সেরকম কিছুই করব না, কারণ আমরা সবাই সিম্পল খাবার খেতেই ভালোবাসি। খুব একটা মানে বেশি একদম হাবজি গুবজি রান্না ভালোবাসি না। তো সেই জন্য এই যে রান্না আজকে করছি, শুধু শাক একরকম করেছি আর পটল ভাজা, আর হবে মাংস। তো কিসের মাংস আর কীভাবে রান্না করছি সেটাই তোমাদের আজকে দেখাবো। একদম অন্য রকম পদ্ধতিতে রান্নাটা করব, তো দেখতে থাকো ব্লগটা, তাহলেই বুঝতে পারবে। আমি ওদিকে পটল ভাজা বসিয়ে এলাম, আর পটল ভেজে শাকটা করে নেব। আর এদিকে এই যে কিছুটা কাটার বাকি ছিল মাংসের জন্য, তো সেগুলো কাটতে এসেছি, মানে পেঁয়াজ কাটছি। আর এই দেখো মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার একদম অবস্থা খারাপ। আর তার মধ্যে মেয়ে জ্বালাচ্ছে, বটির সামনে বসে বসে ও জ্বালাচ্ছে, দুষ্টু করছে। তো আমি ওই জন্য ওকে একবার করে বকছিলাম, বলছিলাম এখান থেকে ওঠো, বাবার কাছে যাও, এরকম বলছিলাম, কিন্তু না, ও শোনার না, ও একদম শুনছিল না। আর পেঁয়াজ কেটে আমার মুখটা দেখলে একদম মানে চোখে মুখে জলের মানে এমন অবস্থা, মনে হচ্ছে যেন কান্না করছি আমি। তো যাই হোক, এ দেখো কাটাকাটি হয়ে গেছে, তারপরে এই যে শাকটা বসিয়ে দিলাম। আর এই দেখো, এইটা আমার বাবা টক দই পেতেছে বাড়িতে, তো সেই টক দই দিয়েই আমি মাংসটা একদম অন্যরকমভাবে করব। তবে সবটা টক দই দিয়ে আমি মাংস করব না, কিছুটা টক দই দিয়ে আমি মাংসর মানে ম্যারিনেট করব। আর কিছুটা এই যে বাবা দইয়ের শরবত করেছে, টক দইয়ের শরবত। তো দারুণ টেস্টি হয়েছিল খেতে, কী আর বলবো, মানে খুব সুন্দর লাগছিলো খেতে। বাবা জিজ্ঞেস করছিল কেমন লাগছে, তো আমি সেটাই বললাম। আর এই দেখো, তারপরে মাংস ম্যারিনেট করে নেব। খাসির মাংস, টক দই দিয়েছি, আর তার সাথে দিলাম আদা রসুন আর জিরের পেস্ট। শুকনো লঙ্কা দিতে পছন্দ করি মাংসতে আর কি, কিন্তু সেটা শুকনো লঙ্কা ছিল না, সেই জন্য আমি গুঁড়ো লঙ্কাই ব্যবহার করছি। আর এই যে হলুদ লবণ লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, যেটা সানরাইজের লঙ্কা গুঁড়ো ছিল, তো সেটাই আমি দিয়েছি। কোনো রকম কাশ্মীরি রেড চিলি বা ওই সব কিছু দিইনি, কারণ খুব একটা মানে ওই সব লাল রং করা আমার খুব একটা ভালো লাগে না। তো যেটা এরকম সমস্ত কিছু দেওয়ার পরে হবে, সেই রংটা হলে ঠিক আছে। তো সেই জন্য এই যে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নিলাম। আর লাস্টের বেলায় তেলও দিয়েছি, দেখতে পেলে তো, অনেকক্ষণ ম্যারিনেটটা করে রাখতে হবে। তো একদম ঢেকে রেখে দিলাম। আর তারপরে এই যে তেল গরম করতে দিয়েছিলাম, তারপরে এই যে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর প্রথমে আলুগুলো দিয়েছি প্রেশার কুকারে, তো ওটা আর মাংসর সঙ্গে আলাদা করে কষবো না, একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এই যে পেঁয়াজটা ভাজতে দিলাম, পেঁয়াজটা মানে শুধুই ভাজবো, কারণ এমনি লবণ টবণ কিছুই দেবো না পেঁয়াজে, লাল লাল করে একদম পেঁয়াজটা ভেজে নেব। দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এই যে ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ, তো তারপরে এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি এর মধ্যেই। তো মাংসটা দেওয়ার পরে একদম মানে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, কিছু কিছু জিনিস যদি আমি বলতে ভুলে যাই, তাহলে অবশ্যই ভিডিও দেখে তোমরা বুঝে নিও, কারণ দেখো, রান্নার ভিডিও খুব যে আমি রান্নার হিসাবেই যে দিই সেরকমটা না, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে নিও। তো রান্না করতে করতে আমার প্রচণ্ড গরম লেগেছিলো, তো এই দেখো এসছি এখানে, বসে বসে আমি একটু কুলারের হাওয়া খেয়ে নিচ্ছিলাম। বাবাদের নতুন কুলার এনেছে, তো নতুন বলতে আমি আসার পর এটা আমার কাছে নতুন, কারণ এর আগের বার যখন এসেছিলাম তখন কুলারটা ছিল না। তো বেশ কিছুদিন হয়ে গেল ওদের আনা, তো আমি মানে প্রথমবারই কুলারে হাওয়া খেলাম ওদের বাড়িতে। প্রচুর গরম, আমাদের বাবার বাড়ি যেহেতু একতলা, তো সেই জন্য প্রচণ্ড গরম। আর হ্যাঁ, কুলারটা হওয়াতে একটু শান্তি পেলাম আর কি বলবো। তো শান্তি পেলাম। আর এই যে তারপরে মাংসটা আবারও করে নিলাম। একটুখানি লঙ্কা গুঁড়ো দিতে মনে হলো, কারণ ঝাল একটুও হয়নি, একটু চেখে দেখেছিলাম। তো মাংস পুরোপুরি কষা হয়ে গেছিলো কড়াইয়ে, তারপরে এই যে প্রেশার কুকারে করে নিয়েছি। 3টে সিটি মারার পরে তখন নামিয়ে নিয়েছি। আর সত্যি বলতে এত সুস্বাদু হয়েছিল খেতে, কি আর বলবো, একদম খাসির মাংসের লাল লাল ঝোল, দারুণ।